সেবাদাসীদের বলা হতো জারিয়াত আল খিদমা। এরাই ঘরের কাজকর্ম করত, শস্য পিষে দিত, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখত। এই সমস্ত দৈনন্দিন কাজের জন্য নিযুক্ত করা দাসী। এই দাসীদের দাম ছিল সব থেকে কম। আবার রাজপ্রাসাদের সেবাদাসী এবং প্রশাসনিক কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দাসী, রাজপ্রাসাদের অতিথিদের কোনো রকম যেন আপ্যায়নের ত্রুটি না হয়, তাদের সব ধরনের প্রয়োজন মেটানোর জন্য প্রশিক্ষিত দাসীদের বলা হতো জারিয়াত আল কাসর। খলিফাদের প্রাসাদে এরকম হাজার খানেক করে দাসী থাকত। অবশ্যই জারিয়াত আল খিদমাদের তুলনায় এদের দাম বেশি। আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের প্রাসাদে নাকি এরকম 2000 জারিয়া ছিল। আবার নাচ গান জানা বিনোদনের জন্য আরও দামি দাসী ছিল, তাদেরকে বলা হতো জারিয়াত আল গিনা। আব্বাসীয় খলিফা এই যে হারুন রশিদ, এর কাছে 300 জন এমন গানের জারিয়া ছিল যাদেরকে দিয়ে দরবারে তরব করানো হতো। তরব কি আমি আর ব্যাখ্যা করে বলছি না। আবার ব্যক্তিগত বা অন্তরঙ্গ দাসী কিনতে পাওয়া যেত, যাদেরকে সোজা কথায় ওই কনকিউবাইনের সাথে তুলনা করা যেতে পারে। এদের নাম ছিল জারিয়াত আল সিরার। সিরার মানে হচ্ছে গোপন আনন্দ। আবার নিজের ঔরসে সন্তান জন্ম দেওয়ার জন্য দাসী কিনতে পাওয়া যেত। এই দাসী তার মালিকের সন্তানের জন্ম দেওয়ার জন্য বাধ্য থাকত। যতদিন সে সন্তান জন্ম দিতে পারবে ততদিন সেই দাসীকে আবার বাজারে গিয়ে বিক্রি করা যেত না, তবে সেই দাসীকে আবার নিকট কারোর সাথে এক্সচেঞ্জ করা যেত। এদেরকে বলা হতো আল আওলাদ। এখন এটা শুনে যদি মনে হয় যে বোধহয় প্রাচীন এক বর্বর সময়ের কথা বলা হচ্ছে, তাহলে ভুল হয়ে যাবে। নাম পাল্টেছে, পোশাক পাল্টেছে, কিন্তু মানুষকে দ্রব্যের মতো করে ব্যবহার করার যে প্রচলন এবং মানসিকতা আজও এই দেশগুলিতে অপরিবর্তিত রয়েছে। তার কারণ এই দেশের মানুষের মূল্যবোধের নেপথ্যে যে ধর্মীয় চিন্তাভাবনা রয়েছে, সেখানেই এর উৎস রয়েছে। की ज्योति जलाओ मन में।